আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম, মানে অনেকটাই সকালে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সব কিছু কাজ কাম সেরে নিয়েছিলাম। সংসারে যেগুলো কাজ কাম থাকে সেরে আমি চুলোয় যেহেতু রান্না করব, তো সকালে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছিলাম। দিয়ে এখানে হচ্ছে যে মুরগির মাংস আনিয়েছিলাম, মানে কম করে মাংস আনিয়েছিলাম, মুরগির গলা আনিয়েছিলাম কিছুটা। যেহেতু আমার বেড়াল হচ্ছে যে গরুর মাংস খেতে অতটা পছন্দ করে না, তো ওর জন্য বেশিরভাগ হচ্ছে যে গলা আনাই, যে ওগুলোকে একটু কষে দিলে বা রান্না করে দিলে বা গরম করে দিলেও খেয়ে নেয়। তো আমি ওটা ভালো করেই কষা করব। আমার মেয়েও যেহেতু গলা পছন্দ করে, তো ওর জন্যেই বিশেষ করে এটাকে আলু দিয়ে আমি কষা কষা করে রান্না করব। আর আপনাদের ভাইয়া হচ্ছে যে আগে মুরগির মাংস খুব পছন্দ করতো, এখন হচ্ছে যে মুরগির মাংস আর পছন্দ করে না বেশি, এখন হচ্ছে যে গরুর মাংসটা খেতে বেশি পছন্দ করে। তো আগের দিনে হচ্ছে যে গরুর মাংস রান্না অনেকটা রয়েছে, তো সেই জন্য মুরগির মাংসটা একদম কম করে রান্না করব, বেশি রান্না করব না। মানে হাফটার মতো রান্না করব আর হাফটা ফ্রিজে রেখে দেবো, যে আর একদিন রান্না করে নেব। তো সেই জন্য এটাকে আমি আলু মটরশুঁটি টমেটো দিয়ে কষা কষা করে রান্না করে নেব। আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম, যেহেতু মেয়েকে নিয়ে হচ্ছে যে 2-3 জায়গায় যাব। কোথায় যাব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবে। তো এখানে সিম্পলভাবে একদম রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বললাম সকালবেলা রান্না করে একদম গোসল সেরে খাওয়া দাওয়া সেরে যাব। আর যদি আসতে যদি বেলাও হয়ে যায়, তো বেলাতে এসেও রান্না থাকলে এক মুঠো খেতে পাওয়া যাবে। আর যেহেতু আমার শাশুড়ি ছিল না, দেশের বাড়ি চলে গিয়েছিল, মানে আমার বাড়ি থেকে বেশি দূরে না দেশের বাড়ি, 10 মিনিট দূরে, মানে গাড়িতে 10 মিনিট হবে দূরে। তো যেহেতু উনি দেশের বাড়ি চলে গিয়েছিল, তো সেই জন্য হচ্ছে যে আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম, যে উনি থাকলে তবু আমি যদি কোথাও যাই উনি রান্নাটা করে রেখে দেয়, যে আমি হচ্ছে আঁক পাক করছি তাড়াহুড়ো করছি, তো সেই জন্য উনি রান্নাটা সেরে নেয়। এখন হচ্ছে যে উনি নেই, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি। আর মেয়েকে নিয়ে হচ্ছে যে আজকে 2-3 জায়গায় যাব বললাম নি, তো আপনারা দেখতে পাবেন কোথায় যাব, মেয়ের কি সমস্যা হয়েছে সেটাও দেখতে পাবেন। আর এখানে একদম এই যে সিম্পলভাবে কষা কষা করে নিচ্ছিলাম। আর সকালে হচ্ছে যে এই ভাতই খেয়ে নেব, সেই জন্য একদম সকালে রান্না করেছিলাম, আর নাস্তা করি না। নাস্তা করতে গেলে আবার রান্না করব তো দেরি হয়ে যাবে, যেহেতু এই যে চুলো ধরিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে যে খুব শীত পড়েছে, মানে অনেকটাই শীত, জানুয়ারি পড়তেই শীতটা বেশিই পড়েছে, একদম কম ছিল না হলে ঠান্ডাটা। তো একদম শীত শীত, সকাল সকাল খুব শীত পাচ্ছিল, কিন্তু চুলোর সামনে বসে রান্না করতে ভালোও লাগছিল। মেয়েও বলছে বা চুলোর সামনে বসে থাকতে ভালো লাগছে, বেশ গরম গরম লাগছে। তো মেয়েও বসেছিল কাছে, তো রান্না করে নিচ্ছিলাম। আর যেহেতু বললাম সকালে অনেকটা সকালে উঠেছি, সমস্ত কাজকাম প্রায় সারাই হয়ে গিয়েছিল, যে কাজ সেরে রেখে দিয়ে গেলে কোনো অসুবিধা হয় না। কোথাও গেলে অনেকটা সময় লেগে যায়, মানে আমি যদি ভেবে যাই যে ওখানে যাচ্ছি আমি তাড়াতাড়ি চলে আসব, কিন্তু সেখানেই বেশি দেরি হয়। তো একদম সিম্পলভাবে সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম শীতের সময় মটরশুঁটি দিয়ে, মানে আমাকে মটরশুঁটিটা বা আপনাদের ভাইয়াকে মটরশুঁটি খুব পছন্দ, যে কোনো তরকারিতে দিলেও খাই ভালোভাবেই, বাস মজা লাগে। তো এই যে আলুটাকে হচ্ছে জাফরান আর নুন দিয়ে ভেজেছিলাম, ওই জন্য আলুটা একদম লাল হয়ে রয়েছে। তো বেশি সেদ্ধ করব না, আলুটা দিয়ে একদম কম সেদ্ধ করে উপর থেকে হচ্ছে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো ভাতটা শেষেই বসাবো, মানে আগে হচ্ছে যে গোসল করার পানিগুলো গরম করে নেব। যেহেতু মেয়ে গোসল করবে, আপনাদের ভাইয়া গোসল করবে, আমি গোসল করব, সেই জন্য হাঁড়ি হাঁড়ি করে 1 হাঁড়ি করে পানি গরম করব আর একজন করে গোসল সেরে নেব। তো আজকে হচ্ছে যে সেরকমভাবে ঘর দোর মুছামুছিও করব না, যেহেতু যাব বললাম 2-3 জায়গায়। তো এই যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে, একদম কষা কষা করেছি, এই যে দেখুন একটু ঝোল রাখিনি, কষা কষা করেছি। আর এরকম কিন্তু মটরশুঁটি দিয়ে কষা কষা খেতে মজা লাগে। তো এই যে গোসল সেরে এই যে শেষে হচ্ছে যে ভাত বসিয়েছিলাম, যে ভাতটা হলে এক মুঠো খেয়ে, আর মেয়েকে নিয়ে হচ্ছে আজকে হসপিটালে যাব। তো এক মুঠো ভাত খেয়ে, গরম ভাত খেয়ে এই যে হসপিটালে নিয়ে এসেছি। মেয়ে হচ্ছে যে আগের দিন খেলতে খেলতে পুরো পাটাকে একদম কেটে একদম পায়ের অবস্থা একদম খারাপ করে নিয়েছিল। তো বিকালে করেছিল, আমাকে বলেনি, আমাকে রাত্রিতে মানে সন্ধ্যার পর বলছে। খেলাধুলা করে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকে বলছে আর পা কেটে গিয়েছে, ওর পাপাকে বলছিল যে পাটা কেটে গিয়েছে, মানে ওর আব্বুকে বলছিল যে আমার পাটা কেটে গিয়েছে। তো আমি দেখলাম পুরো পাটা কেটে একদম হচ্ছে যে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছিলো পায়ের। তো সকালবেলা হচ্ছে যে যেহেতু ওই যে বললাম রান্না বাড়া সেরে ওকে হচ্ছে যে হসপিটাল আমাদের বাড়ি থেকে
মানে বেশিটা দূরে না, 10 মিনিটই হবে। মাছিনান হসপিটাল ছিল, তো খুব ভালো হসপিটাল, সেখানে এই যে নিয়ে আসছি। ওরা হচ্ছে ভালো করে আমি ট্রিটমেন্ট করে দেবে, মানে ওয়াশ করে ব্যান্ডেজ করে ভালো করে ট্রিটমেন্ট করে দেবে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ওর যদি টিটিনাস লাগে তো দিতে পারেন, তো বললো না না টিটিনাস লাগবে না। আর ওর হচ্ছে যে আমাদের বেড়ালটা খামচে ছিল, তোর কিছুদিন আগে টিটিনাস ইঞ্জেকশন আরে হয়েছিল, তো সেই জন্য টিটিনাস আরে কিছুই দিল না, বললো না লাগবে না। ও হচ্ছে যে ওতে হচ্ছে যে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে ওকে ব্যান্ডেজ করে দেব। তো ও না পানি ধুলো এসব না লাগাই, বলে দিচ্ছিল যে তুমি পানি ধুলো লাগাবে না। তো এই যে ভালো করে একদম ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে মা তোমার লাগছে নাকি, ব্যথা হচ্ছে নাকি? ও হাসছে, কিছুই হচ্ছে না। তো ওখানে যারা স্টাফরা ছিল দেখে ওরাও বলছে বাবা কি স্ট্রং মেয়ে, হাসছে, একটুও মানে কোনো ব্যথা বা জ্বলন কিছুই হচ্ছে না, ও তো নর্মালভাবে হাসছে। বলছে আমিও ভাবছিলাম আমার হয়তো কাটাকুটি করবে কি করবে, তো ও ভয় করছিল প্রথমে, কিন্তু একটুও মানে ভয় করে না, ওকে আমি দেখাইনি, ও হাসছিল মানে খুশি খুশি, যেরকম ওর খুশি হচ্ছে। ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে, তো এই যে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল, দিয়ে যে বাইরে ওকে বার করে নিয়ে চলে আসলাম। ও নিজে নিজে এই যে চলে আসলো। এসে এই যে ওষুধ দিবে বলে একটু দাঁড়িয়েছিলাম, এই যে ওষুধ দিয়েছে, অনেক কিছু ওষুধ দিয়েছে। আর এই যে আপনাদের ভাইয়ার হচ্ছে যে বুকে কফ জমে গিয়েছিল, তো কফের সিরাপ ওষুধ অনেক কিছুই দিয়েছে। আর মেয়ের জন্য মলম ওষুধ দিয়েছে। আর পেটে যে কৃমি হয়, তো আমাদের 3 জনের জন্য কৃমির ওষুধ নিয়ে আসছিলাম। তো এগুলোকে হচ্ছে যে আমরা মাস 2 ছাড়া ছাড়া খেয়ে নিই, যে পেটে যদি কৃমি হয় তো সমস্যা হবে না। তারপর বাড়ি এসে এই যে খেয়ে দিয়ে আবার মেয়ের স্কুলে গিয়েছিলাম। এই যে মেয়ের স্কুলে, এই স্কুলে আমার মেয়ে এবছর থেকে মানে পড়ছে, এবছর বলতে এবছর তো পার হয়ে গেছে, মানে আগের বছর থেকে পড়ছে। 5-এ ভর্তি করেছিলাম, এবছর ও 6-এ হচ্ছে, মানে উঠেছে। তো ওর তো রেজাল্টও নিয়ে আসা হয়নি, তো আজকেও রেজাল্ট দেয়নি, পরে দিবে বলল। আর হচ্ছে যে বই দিয়ে দিচ্ছিল, মানে ভর্তি হচ্ছিল, ভর্তি বলতে সেরকমভাবে আগের বছর ভর্তি, তো শুধু বই দিয়ে দেবে, টাকা নেবে আর বইটা দিয়ে দেবে। তো এখানের মধ্যে এই স্কুলটা হাই স্কুল, বড় স্কুল, একদম আমার বাড়ির সামনে বাথানবেড়িয়া হাই স্কুল। এখানে গার্লস বয় দুটোই পড়ে একসাথে। তো আমার বাড়ি থেকে সামনে বলেই আমরা এই স্কুলটাই দিয়েছি, মানে আপনাদের ভাইয়া বলছে যে না সামনে এই স্কুলটা, শুধু গার্লসে দিলে অনেকটা দূর হয়ে যাচ্ছিল, মানে ও সাইকেল নিয়ে আসবে, এখানে তবু 7-8 মিনিটে পৌঁছে যাবে, কিন্তু যদি বাড়ি থেকে অনেকটা দূরে দিই সেটা আবার 30 মিনিট দূর হয়ে যাচ্ছে। তো সেই জন্য আপনাদের ভাইয়া বলছে না মেয়ে সামনেই পড়ুক, এখানে স্কুলটা খারাপ না, বড় হাই স্কুল ছিল, তো এখানেই পড়াশোনা করবে। তো ওর এই যে বই দিয়ে দিচ্ছিল, তো দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাব। বইটা নেওয়া হয়ে গেছিলো, নেওয়া হয়ে এই যে বাড়ির পথে চলে আসছি। এই যে সাইকেল রাখে মেয়ে হচ্ছে যে সাইকেল নিয়ে আসে, এইভাবেই করে সবাই সাইকেল রাখে। এই যে আশেপাশে কত সাইকেল, সবাই স্কুল এসছে মানে বই আনতে। তো কাল থেকে স্কুল ওদের শুরু হবে, নতুন বছরের স্কুল কাল থেকে, আজ থেকে বই দিয়ে দিচ্ছে, কাল থেকে স্কুল চালু হয়ে যাবে। ওর বেলা 11টায় স্কুল হয় আর বিকাল 4:30টায় ছুটি হয়। এই যে এখানে সবাই সাইকেল রাখে। তো আমরা এবার বাড়ি যাব না, আমরা হচ্ছে যে ওকে এক জায়গায় টিউশানি পড়তে দেব। তো সেখানেই হচ্ছে যে ওই আসার পথে ওখানে ওই যে মাস্টারটার সাথে দেখা করব। একটা মাস্টার হচ্ছে যে দুবেলা ওকে পড়াবে, সকালে আর বিকালে পড়াবে, মানে স্কুল ছুটির পর 4:30 থেকে স্কুল ছুটি হবে, তো 5:30 নাগাদ থেকে পড়াবে, প্রায় রাতের দিকে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি আনতে আসব, আর সকালে ও চলে আসবে, 6:30 থেকে পড়াবে। তো ওনাদের বাড়িতে এই যে দেখুন কত সুন্দর করে এই ফুলগুলো, সোলার ফুল তৈরি করে, কালার করে, মানে এসব হয়তো বিক্রি করে বিয়ে বাড়ি বা কোথাও লাগে, সেই জন্য এইসব তৈরি করে। এই যে রোদ বাড়িয়েছিল না, তো রোদে সুন্দর করে দিয়েছিল যাতে শুকনো হয়ে যাবে। এই যে কত সুন্দর করে 2 রকমের কালার করেছে, ফুলঝুরিতে কালার করেছে, ওগুলোও হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে সোলার তৈরি, দেখতে খুব সুন্দর লাগছিল। এটা একদম সোনালি করে কালার করেছে। তো আমি দেখছিলাম, আমি আগে কখনো দেখিনি, মানে এদিকটা কখনোই আসা হয়নি, তো আমাকে দেখতেও বেশ ভালো লাগছিল। মেয়েও বলছে বা খুব সুন্দর লাগছে, ওনারাই হচ্ছে এগুলো তৈরি করে, নিজেরা তৈরি করে কালার করে। তো এই যে দেখছিলাম ঘুরে ঘুরে, মেয়েকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, নিয়ে যে হচ্ছে যে এই যে দেখে আর চলে আসবো বাড়ি, বেশি দেরি করব না। আর মেয়ে হচ্ছে যে আজ বিকাল থেকেই পড়তে যাবে, যেহেতু আমি ভিডিওটা হচ্ছে যে 5টার সময় আপলোড দেবো, এখন হচ্ছে যে 2টো বাজে, মানে 2-2:30 বাজে, মেয়ে 3:30টার সময় আবার পড়তে যাবে। আর এই যে আমরা বাড়ি চলে আসবো। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, একটা লাইক দিয়ে দিবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।